আসসালামু আলাইকুম। ব্যাচেলর রান্নায় স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করব খাসির মাংসের রেজালা। সম্পূর্ণ কাঁচামরিচ ব্যবহার করে আমি খাসির মাংসের রেজালাটা রান্না করব। চলো শুরু করা যাক। এখানে আমি ১.৫ কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। তারপরে খাসির মাংসের সাথে আমাদের যা, যা লাগবে মাংস, এখানে আমি হাড়যুক্ত মাংস নিয়েছি। পেঁয়াজ কুচি লাগবে। পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, বাদাম এখানে পেস্ট আছে। একসাথে মিক্সড করে পেস্ট করেছি। কাঁচামরিচ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, মিক্সড মাংসের মসলা, জিরার গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা আর একটু লেবু নিয়েছি। মিক্সড মসলার গুঁড়োতে ধনিয়া আছে দেখে আমি আলাদা ধনিয়া ব্যবহার করব না। তারপরে তেল, লবণ নিয়েছি। প্রথমে করবো কি, যেহেতু এটি খাসির মাংস, খাসির মাংসের গন্ধটা দূর করার জন্য আমি এখানে সামান্য একটু হলুদ আর একটু লেবুর রস দিয়ে এটাকে 5 মিনিট মেরিনেট করে রাখবো। তারপরে রান্না করব। তারপরে ভালো করে ধুয়ে রান্না করব। হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিই ভালো করে। এখন 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি। এতে খাসির মাংসের যে একটা গন্ধ আছে সেটাও দূর হয়। প্লাস ছোট ছোট লোম থাকলে পরে সেগুলো সরে যায়। এখন আমি একটি ফ্রাই প্যানে আধা কাপ পরিমাণ তেল নিলাম। তারপর পেঁয়াজ কুচিটাকে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। বাদামি কালার না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিব। বাদামি কালার হয়ে আসলে পারে এখানে আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। হয়ে এসেছে আমাদের বাদামি কালার। এখন আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ বাদাম, কাজু বাদাম আর আদা রসুন বাটা একবারে মিক্সড করে ব্লেন্ডার করেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 10-12টা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি, একদম মিহি না করে। তারপরে এখানে আমি এক এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিব, লবণ, এক টেবিল চামচ, তারপরে মিক্সড মাংসের মশলা 1 টেবিল চামচ, তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে নিব মাংসটা ভালো করে কষানোর জন্য। মাংসটা আমাদের কষানো হয়ে গিয়েছে। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন 2টো তেজপাতা দিয়ে দিলাম। আস্তে আস্তে মাংসের কষানোর তেলগুলো উপরে উঠে এসেছে মশলার। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নায় কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। এখন ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট পরে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট আমি আবার ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব।
10 মিনিট এভাবে কষানোর পরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। ভালো করে নাড়াচাড়া করার পরে মাংসের রংটা খুবই সুন্দর এসেছে। এখন মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে তারপরে সিদ্ধ হতে দিব। 10 থেকে 15 মিনিট আমি এভাবে ঢেকে রাখবো। হয়ে গিয়েছে আমাদের মাংস রান্না। আর রান্নার কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সবাই রান্না করে খাবে, খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। খুবই মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে।